ডলারকে এড়ালেই দিতে হবে 100% শুল্ক, হুমকি ট্রাম্পের। ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলো যদি আলাদা মুদ্রা গড়ার অগ্রসর হয় তাহলে তাদের পেতে হবে শাস্তি। মার্কিন দেশের রপ্তানিতে 100% শুল্ক চাপানো হবে। রপ্তানিতে মার খেয়ে ভুগবে ওই সব দেশ, হুঙ্কার ট্রাম্পের। কিছুদিন ধরেই ব্রিক্সভুক্ত দেশগুলো ডলারের বিকল্প হিসেবে নয়া মুদ্রা চালুর সম্ভাবনা নিয়ে বিচার বিবেচনা চালাচ্ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাতিগোষ্ঠীর নাম ব্রিক্স। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা মিলে তৈরি হয় ব্রিক্স। ব্রিক্স গোষ্ঠীর পথ চলা শুরু 2006 সালে। পরবর্তীতে ব্রিক্সে যোগ দেয় ইরান, ইজিপ্ট, সংযুক্ত আরব আমিরশাহী, ইথিওপিয়া। ব্রিক্স জোটে আরও কয়েকটি দেশের যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। বিশ্বের মোট উৎপাদনের প্রায় 40% ব্রিক্স গোষ্ঠীর হাতে। আমেরিকার নেতৃত্বে G7 গোষ্ঠীর বড় চ্যালেঞ্জার ব্রিক্স গোষ্ঠী। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন মিলে গঠিত হয়েছিল G7। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বহু দশক ধরে ডলারই বিশ্ব বাণিজ্যের একমাত্র মাধ্যম, কিন্তু ডলারের এই আধিপত্য নিয়ে প্রশ্নের পাহাড়। সাম্প্রতিককালে ডলারের দাম হু হু করে বাড়ছে। ডলারের দাম বাড়ায় মার খাচ্ছে ভারতের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতি। পাল্লা দিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম। বিশ্বজুড়ে ফটকা বাজারে বিপুল পরিমাণে ডলারের চলাচল বিশ্ব অর্থনীতিকে কৃত্রিমভাবে উত্তক্ত করে রেখেছে। কোনো কারণ ছাড়াই অতিরিক্ত গরম শেয়ার বাজার, এই সবই ফটকা বাজারের ফায়দা লুটে আদানিদের মতো গোষ্ঠী 5-7 বছরে হয়ে উঠছে বিশ্বের ধনীতম ব্যক্তিদের অন্যতম। সাম্প্রতিককালে ডলারের তুলনায় টাকার দাম দ্রুত পড়ছে, যার ধাক্কায় ভারতের মূল্য বৃদ্ধিতে হ্রাস টানা যাচ্ছে না। একই কাহিনী উন্নয়নশীল আরও বেশ কয়েকটি দেশে। এই সব কারণে ডলারের বিকল্প খুঁজতে আলোচনা শুরু হয় ব্রিক্স গোষ্ঠীর মধ্যে। আন্তর্জাতিক বাণিজ্যে ভারতীয় মুদ্রা টাকার ব্যবহার বাড়াতেও নানা পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। এই উদ্যোগে সাড়া দিয়েছে প্রায় 25টি দেশ। ব্রিটেন সহ এই সব দেশ ভারতীয় ব্যাংকে বিশেষ বস্ত্র অ্যাকাউন্টও খুলেছে। বিশ্বের স্বার্থে ডলারের আধিপত্য ক্রমেই কমবে, এটাই যুগের চাহিদা মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই। ট্রাম্পের গর্জনে তা খানিকটা থমকাতে পারে, কিন্তু ডলারের বিকল্প খোঁজার এই উদ্যোগ একেবারেই উবে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ মনে করেন একাধিক অর্থনৈতিক বিশেষজ্ঞ। কলকাতা টিভি।